দেখো তো এই সব কটা চলে এসছে, বড়গুলোও চলে এসছে এবার খাবার। একটু কালো কালো টাইপের আছে বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই। দেখেছো এইখানে একটু তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। সেটা বড় কথা না, বড় কথা বাইরে খতরনাক রোদ বেরিয়ে গেছে। এদিকে গাইস ছাত্রের অবস্থা ভালোই আছে গাইস, কোনো সমস্যা নেই। ছাত্র দেখতে পাচ্ছ টোটালি চকাচক আছে, যেহেতু আমি সকাল সকাল এসে পরিষ্কার করে ফেলেছি। এইখানে দেখো আমার সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, শুধুমাত্র উঠছে গাইস দুটো পায়রা। সে দুটো পায়রা কে কে আমি তোমাদের জানিয়ে দিই। আমাদের সুলতানের বিবি উঠছে আর আমাদের ম্যাড্রাসের বিবি উঠছে, কিন্তু না আমি এখনো খুঁজে পাইনি কোন দিকে আছে, সেটা আমি এখনো দেখিনি বন্ধুরা। একটু আগে একবার নোটিস করেছিলাম, বাট এখন না আর খুঁজে পাচ্ছি না। আর আজকে গাইজ আমি 7:30টার সময় পায়রা উড়িয়েছি, ওই দুটো পায়রাকে। আগের দিন তো 1 ঘন্টা উড়েছিল, আজকে তো 1 ঘন্টার থেকে একটু বেশি ওড়ার কথা, যেহেতু কন্টিনিউ ওদের প্র্যাকটিস হচ্ছে বন্ধুরা। তো চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, দেখি ঘরের ভেতরে সবকটা পায়রা কি করছে। এদের আবার ছাড়তে হবে গাইজ, অনেকটাই সময় হয়ে গেছে। এই কর্নারে দেখো অনেকটাই লোম বন্ধুরা, এই লোমগুলো সব না ঘরের ভেতর থেকে এসছে। আর পায়রা যখন মল্টিনে থাকে তখন সব থেকে বেশি লোম ওঠে বন্ধুরা। আমার অনেক পায়রা মল্টিনে আছে। এই দেখো আমাদের পুষ্পা দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে আমাদের নাপতাটা, আর এখানে আমাদের সিরাজি জোড়াটা আছে। সিরাজি এইখানে ডাকাডাকি করছে, বেশ ভালো কথা। এইখানে আমাদের কালিন্দী দাঁড়িয়ে আছে বন্ধুরা, এইখানে আমাদের সবুজটা দাঁড়িয়ে আছে, এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে, এইখানে আমাদের বেবিটা দাঁড়িয়ে আছে। এই দেখো লালচিরা কোথায় দাঁড়িয়ে আছে তাই দেখো, পুরো চাঙ্গের উপরে বন্ধুরা। আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে ডনের মতন বন্ধুরা। এইখানে আমাদের ক্যাপ্টেন কাইপ তো শুয়ে আছে, বাবা খুব সুন্দর। আমাদের দেশি কি ডিম পেড়েছে? দেখি 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 না, দেশি এখনো ডিম পাড়িনি। দেশি মেলটা এই যে, ফিমেলটা এই খোপে। ফিমেল তুমি এই খোপে কেন? তোমার তো এই খোপে থাকার দরকার, আর মেলটার এই খোপে থাকার দরকার, উল্টো পাল্টা খোপে শুধু। এই দেখো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচুর জোড়া। চুচুর জোড়ার কি কোনো সমস্যা হয়েছে? চুচুর বাচ্চাটাও বেশ ভালো আছে বন্ধুরা। আর ফোনে চার্জ নেই, এর জন্য না ফ্ল্যাশ জ্বলছে না, তো তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই দেখো বন্ধুরা আমাদের কালিন্দী উঠে গেল বেবির কাছে, বেবিটা যথেষ্ট বড় হয়ে গেছে। আর তোমাদের আমি দেখাতে ভুলে গেছি, আমাদের চটিয়ালের বেবি, আমাদের চটিয়ালের বেবি জাস্ট খতরনাক হচ্ছে। দেখো জাস্ট সাইজটা কেমন হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা, অসাম হয়ে গেছে। এখন আমার ছাড়তে হবে, ছাড়লে কি হবে, বাইরে যাবে আমাদের বালার বউ কালা, প্লাস বালা ঘরের ভেতরে এসে আমাদের চটিয়ালকে খাইয়ে দেবে। আর মেয়েকে জায়গা দে না, মেয়ে চলে যাচ্ছে এই সাইডে, এদিকে জায়গা দে। হ্যাঁ, শয়তান নিজে বসে আছে পুরো জায়গা ক্যাপচার করে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে বসে আছে আমাদের, এই দেখো এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের চিনার বেবি, যেহেতু এটা চটিয়াল খাওয়াচ্ছে এখন বর্তমানে, কিন্তু চিনার তো বেবি বন্ধুরা। বেবিটা যথেষ্ট সাদা আর কেমন যেন একটু কালো কালো টাইপের আছে বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই। দেখেছো এইখানে একটু কালো, এইখানে একটু কালো বন্ধুরা, বাদ বাকি বেবিটা পুরোটাই সাদা হচ্ছে বন্ধুরা। তো বেশ ভালো কালার হচ্ছে। রেখে দি রেখে দি রেখে দি, চলো এবার ঘুরে আসি আমরা। এই দেখো গিরিবাজের বেবিটা দাঁড়িয়ে আছে, আমি যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ালো বলতে ঠুকানোর জন্য উঠে দাঁড়ালো বন্ধুরা। গিরিবাজের বেবিটা লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এদিকে সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবাই খোপ থেকে বেরিয়ে নিচে নেমে গেছে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? বাইরে যেতে হবে, বাইরে গিয়ে পায়রা ছাড়তে হবে। পায়রা যেহেতু এতক্ষণ ওড়াচ্ছিলাম, এর জন্যই তো এদের আমি ছাড়িনি বন্ধুরা। আর ওই পায়রা দুটো না এখনো উড়ে যাচ্ছে, দেখি তোমাদের দেখাতে পারি কি না পারি। গাইজ একটা পায়রাকে দেখা গেছে এই গাছটা ক্রস করছে, এইখানেই আছে। দাঁড়াও আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা একটা পায়রা উড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু আমাদের আরেকটা পায়রা কো? আমাদের সুলতানের বেবি কিংবা আমাদের ম্যাড্রাস, এটা কে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে এটা ম্যাড্রাস বন্ধুরা। তো পায়রা দুটো তো খুব সুন্দর উড়ছে, ঠিক আছে সমস্যা নেই। এখন আমি সবকটাকে ছাড়বো, ওদের যদি নামতে ইচ্ছা করে ওরা নেমে যাবে, যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে গাইজ আজকে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইজ। পায়রাদের থেকে মুরগিগুলো বেশি পাগল হচ্ছে, ওদের সকালে একবার খাবার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সবকটা পায়রা ছাড়বো, বাট সবকটা পায়রা ছাড়ার আগে না ওই দেখো পালা বেরিয়ে গেছে, এদিকে ক্যাটরিনা কাইফ বেরিয়ে গেছে। সবকটা পায়রা ছাড়ার আগে না আমার এই জিনিসটা চেক করতে হতো। তো এবার আমি সবকটা পায়রা ছেড়ে চলে আসো চলে আসো। আমার এই পায়রাটা শুধুমাত্র চেক করতে হতো ডানাটা ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসটা বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে? এখন আমার টোটালি ওই পায়রাগুলো যদি নামে তো ভালো কথা, না নামলে আরো ভালো কথা। আর পায়রা নামানোর জন্য কি করতে হয় বলো তো? পায়রা এরকম বুকে ধরতে হয়, বুকে ধরে শুধুমাত্র ও এরকম ডানাটা লাফাবে। আর এটা যেহেতু ডানা বাঁধা রয়েছে অতটা হবে না একে দিয়ে। তো ঠিক আছে, আমার নামানোর কোনো প্রয়োজন নেই, ওদের যখন ইচ্ছা ওরা তখন নামবে।
এইখানে নেই, আমাদের সুলতানের বেবি আর আমাদের ম্যাড্রাসটা নেই। ওরা টোটালি দুজন এখন ওপরে আছে বন্ধুরা। খতরনাক উড়া দিচ্ছে, কিন্তু একটা টেনশনের কারণ বেঁধে গেছে। ওইখানে তখন থেকে একটা পায়রা উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে, আর একটা পায়রা কোথায় গেল, আর একটা পায়রা কোন দিকে গেল সেটাই তো আমি এখনো দেখতে পাচ্ছি না। এটা একটা টেনশনের কারণ বেঁধে গেছে বন্ধুরা। এতক্ষণ দুটো একসাথেই ছিল, এখন আলাদা হয়ে গেছে দুটোই। চলে আসো, আগে জল খেয়ে নাও সবাই। এতক্ষণ ঘরে আটকানো ছিলে, কাল রাত থেকে জল খাও জল খাও, তাড়াতাড়ি জল খাও, আগে তাড়াতাড়ি জল খাও। এইবার আমার সবাইকে টোটালি খেতে দিতে হবে। দেখো সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে কিরকম। আমাদের চুচুর জোড়া আর আমাদের চুচুর বাবা দুজনে ফাইট করছে বন্ধুরা। ওই নাপ্তাটা যদি না খায় আজকে না, আমি বিবেকের বাড়ি রিটার্ন দিয়ে আসবো, যেহেতু ও আমার বাড়িতে অতটা ভালো খাচ্ছে না বন্ধুরা। হ্যাঁ না হ্যাঁ না, ওই যে আবার খাচ্ছে, ঠিক আছে ও থাকতে পারবে, সমস্যা নেই সমস্যা নেই। মানে শুনে ফেলেছে ধমকি। খাও খাও তাড়াতাড়ি, স্পিডে খাও, জোরে জোরে খাও, জোরে জোরে খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর গাইস এর ভেতরে না আমার কিছু খাবার রেখে দিতে হবে, উপর থেকে আমাদের ওই দুটো পায়রা নামবে, ওদের আমার খেতে দিতে হবে ভালো করে। আর নামার সাথে সাথে ওদের জলটা দেওয়া যাবে না বন্ধুরা, ওদের আমার ওআরএস এর জল দিতে হবে। আমায় পুষ্পা, কি খবর? পুষ্পা জল খেয়ে তো বসে আছো 2 ঘন্টা ধরে। গাইস পুষ্পার হেলথের কন্ডিশন অতটাও ভালো না, যেহেতু পুষ্পা পুরো রিকেট বন্ধুরা। পুষ্পা খায় দায় আবার ঘুরে বেড়ায়। পুষ্পার পেছনে পটিও জমছে, আমি নোটিস করতে পারছি। কি অবস্থা গাইস, পুষ্পাকে আলাদা করতে হবে। ভাব ভালো না, একটুও ভাব ভালো না। কি হয়েছে? তোর তো শরীর এরকম ছিল না পুষ্পা। হ্যাঁ সমস্যাটা কি? সমস্যাটা কি? তোর তো শরীর এরকম ছিল না। গাইস সিরিয়াসলি পুষ্পা একদম হালকা হয়ে গেছে। কালকেও দেখলাম ওই ছাদে চলে গেছে ছুড়ে, আর আজকে এই অবস্থা, আজকে এরকম দুর্বল। ওই দেখো দেখো, এই শয়তান গুলো যদি ওর গায়ে পাড়া দেয়, ও তো এমনিও দুর্বল হয়ে যাবে। তাই ওকে আমার টোটালি আলাদা করে দিতে হবে, আলাদা রাখতে হবে। আর তার জন্য আমার কি করতে হবে বলতো, আমি ঘুঘু রেখেছি, আমাদের ঘুঘু পাখি আছে ওইটার ভেতরে, ওইটার ভেতরে আমি পুষ্পাকে রাখবো। দেখি ঘুঘু পাখিটা আমি বাইরে নিয়ে আসি। গাইস এই জিনিসটা তো আমার দেখা হয়নি, সকালবেলা এই একটা ভুল কাজই হয়ে গেছে। দেখো মারা গেল ঘুঘু পাখিটা। কালকে আমি ওকে গম খাইয়ে দিলাম টুকটুক করে, অনেকগুলোই 10-12 পিস গম খাইয়ে দিলাম। রাতের বেলা হালকা একটু জল খাইয়ে দিলাম, জলটাও বেশ ভালো খেলো। তারপরে এরকম মরে যাওয়ার তো কোনো কারণ হয় না। বিড়ালে ধরেছিল এর জন্য নাকি? বিষ ফিস হয়ে গেছিল নাকি বডিতে? এই দেখো ম্যাড্রাস চলে এসছে। আমি তোমাদের বললাম না যে পায়রাটা একদম হাইটে ছিল, একদম উড়ছিল, সেই ম্যাড্রাস এটা। ঠিক আছে, ম্যাড্রাস এখন নেমে গেছে। আমাদের সুলতানের বেবি এখনো নামেনি বন্ধুরা। এখানে কোথাও আমাদের সুলতানের বেবিটা নেই, কিন্তু সুলতানের বেবিকে লাস্ট আমি দেখেছিলাম কোথায় বলতো, ওই কর্নারের দিকে, ওই সাইডটা দিয়ে রাউন্ড মারছে বন্ধুরা। তারপর থেকে এখন আমি সুলতানের বেবিকে দেখিনি। সুলতানের বেবিকে ওপরেও আমি ঠিকঠাক করে দেখতে পারছি না। ঠিক আছে সমস্যা নেই, যা হবে দেখা যাবে পরে। এখন আপাতত তাহলে একে আমি খোয়াছি। আমাদের পুষ্পাকে ভাবলাম আলাদা করবো, বাট এইখানে দেখি তো আমাদের ঘুঘু পাখিটাই মারা গেছে। বাহ, কিছু বলার নেই। এর থেকে আমি না পাতাম ঠিক ছিল, বিড়ালি খেয়ে ফেলতো তাতেও ঠিক ছিল। আমার বাড়ি এসে এরকম মারা যাওয়ার কোনো দরকার ছিল? কোথায় গেল রে সুলতানের বেবি? তাড়াতাড়ি আয়। সুলতানের ফিমেল বাচ্চাটা শুধু আছে এখানে। আয় 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 আয়। পুষ্পা এই সাইডে খাও, পুষ্পা তুমি এই সাইডে খাও। পুষ্পা জলদি না, তুমি এখানে ম্যাড্রাস নিচে খাও। পুষ্পা খাও রে। পুষ্পা খাচ্ছে না গাইস, পুষ্পা টোটালি ওর খাওয়া দাওয়া থামিয়ে দিয়েছে। পুষ্পাকে আজকের থেকে আমার মেডিসিন দিতে হবে। কি সমস্যা কি তোমার? সমস্যা কি? খেয়ে নাও, গেলে খেয়ে নাও, গেলে খাও, গেলে খাও। এই তো চলে আসো চলে আসো চলে আসো। হায় 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 হায়
সবুজ কি আবার মল্টিনে যাচ্ছে? তাই তো, দুদিন হয়ে গেল না মল্টিনে থেকে বেরোলো, আবার গাইজ মল্টিনে যাচ্ছে। তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই কটা খাবার না মুরগিদের দিতে হবে, মুরগিরাও পাগল হচ্ছে। তাহলে গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট, হয়ে গেছে। ছাদে একটা শালিক এসেছে, তোমাদের আমি দেখিয়ে দিই। এই শালিকগুলো না খুব সুন্দর লাগে বন্ধুরা, যেহেতু এই শালিকগুলো ঝুটি হয়। ওই দেখো গাইস, জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা। দেখো দেখো শালিকটা দেখো, এরকম শালিকের একটা বেবি পাওয়া গেলে গাইস খুব সুন্দর হয়। শালিকটা এসছে কি জন্য বলো তো? ওর বাসার জন্য পাতা পুতা নিতে বন্ধুরা। তো এখন আপাতত এখানেই সবকটা পায়রা আছে, এখনো একটাও কোথাও যায়নি। কিন্তু আমাদের সুলতানের বেবিটা কোথায় গেল, এটাই একটা টেনশন বন্ধুরা। এইদিকে তোমরা ওয়েদারটা দেখো, এইদিকের আকাশটা দেখো, জাস্ট অসাম লাগছে। এই আকাশ ফুড়ে আমাদের সুলতানের বেবি চলে আসবে কোথা থেকে তা আসে না, এখনো আমি দেখতে পাচ্ছি না, এখনো দেখা যাচ্ছে না বন্ধুরা। আমি যখন লাস্টবার সুলতানের বেবিটাকে দেখেছিলাম গাইজ, ওই সাইডে ছিল। আমার মনে হয় ওই সাইডটা থেকে আসবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করবো গাইজ। এখন চলো তো নিচে, চলো তো। ছাগলগুলো সব নিচে বাঁধা আছে, প্লাস মাছ ছেড়েছি আমি, আরো দুটো নতুন মাছ ছেড়েছি। তোমাদের সবকটা মাছ আমি দেখিয়ে নিয়ে আসি। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির মোস্ট হ্যান্ডসাম বাচ্চা, আর বাদবাকি বাচ্চাগুলো পেছনেই আসে। ওই দেখো গাইস, কান ছাড়ার বাচ্চার কানটা দেখো, জাস্ট অসাধারণ বন্ধুরা। এখানে একটা ধাড়ি খাবার খাচ্ছে, দেখো চুপচাপ বসেই একটা ধাড়ি আছে বর্তমানে। তো এবার চলো আমি তোমাদের মাছগুলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, মাছগুলো সবকটাই ঘোরাফেরা করছে। আমি নতুন টোটাল 4টে মাছ এনেছি। দুটো মাছ না উপরে আসছে না, শুধু মলি দুটো উপরে আসছে। এখন আমি খাবার দিয়ে দেবো, দেখা যাক কটা মাছ উপরে আসে বন্ধুরা। এই খাবারটার দাম নিয়ে এসে আছে 15 টাকা, বেশ ভালো, ছোট সাইজ, অনেক দিনই চলে যাবে বন্ধুরা। খাবারটা ছিঁড়ে নিই, দাঁড়াও। এইবার আমি দিয়ে দিই টুকটুক করে খাবারটা। এই দেখো এখনই আসবে, আস্তে আস্তে সবগুলো মাছই আসবে, অপেক্ষা করতে হবে তোমাদের একটু। দাঁড়াও। ওই দেখো আস্তে আস্তে নিচে দেখা যাচ্ছে বন্ধুরা। আসো আসো আসো। ওই দেখো একটা মলিকে দেখা গেছে। গাইস, মলির কি ডিম বাচ্চা বেশি হয়? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। ওই দেখো একটা মলি চলে এসছে। এবার আসবে কি তোমরা তাই দেখো বন্ধুরা। এইবার আসবে আমাদের লাল মাছগুলো। ওই দেখো বড় মাছ চলে এসছে। এইবার বড় মাছ টোটাল ওই সাদা আছে দুটো, লাল আছে দুটো বন্ধুরা। ওই দেখো কেমন খাচ্ছে তোমরা তাই দেখো গাইস। খাবার এদের ফিনিশ করতে সময় লাগে না, এদের কিছুটা সময় লাগে খাবার ফিনিশ করতে। কটকট করে খাবার খেয়ে নেয় বন্ধুরা। দেখো গাইস, দেখে নিলে তো মাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, আর মাছগুলো না যথেষ্ট বড় হয়ে গেছে এখন। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।